একজন ভোটারের জন্য খুলল শুনানি কেন্দ্র। হাইকোর্টের নির্দেশে খুলল শুনানি কেন্দ্র। বীজপুর বিধানসভার হালি শহরে বিশেষ শুনানি। বিজেপি নেতা সুদীপ্ত দাসের বিশেষ শুনানি। একজন ভোটারের জন্য শুনানি কেন্দ্র খুলল বিজেপি নেতা সুদীপ্ত দাসের বিশেষ শুনানি। হাইকোর্টের নির্দেশের পরেই খুলল শুনানি কেন্দ্র। বিজেপি নেতা সুদীপ্ত দাসের জন্যই শুনানি কেন্দ্র খুলল। একজন ভোটারের জন্য শুনানি কেন্দ্র খুলল বীজপুর বিধানসভার হালি শহরে বিশেষ শুনানি। বিজেপি নেতা সুদীপ্ত দাসের বিশেষ শুনানি এবং তার জন্যই শুনানি কেন্দ্র খুলল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই শুনানি কেন্দ্র খুলল বলে জানা যাচ্ছে। শুভজিৎ সিং রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, একজন ভোটারের জন্য খুলল শুনানি কেন্দ্র, তিনি বিজেপি নেতা সুদীপ্ত দাস, এবং তার জন্য বিশেষ শুনানিরও ব্যবস্থা করা হলো। দেখো ভাস্বতীর, এই সুদীপ্ত দাসকে বিগত প্রায় 2 বছর ধরে বীজপুর থানা এলাকাতে যাওয়ার জন্য বাধার নির্দেশ দেওয়া আছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সুদীপ্ত দাস তিনি জানিয়েছেন তিনি আগে কাঁচরাপাড়া এলাকায় আগে থাকতেন এবং পরবর্তীকালে তিনি নতুন বাড়ি করে হালিশহর এলাকায় আসেন এবং সেখানে আসার পরে তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারেননি এবং তার জন্যই তিনি 6 নম্বর ফর্মের অ্যাপ্লাই করেন এবং তাকে বারবার করে ডাকা হয় কাঁচরাপাড়া পৌরসভার অধীনে। এবং বীজপুর থানার অধীনে যেহেতু কাঁচরাপাড়া পৌরসভাটা পড়ছে, সেই কারণে তিনি বারবার এআরওকে চিঠি জানিয়েছিলেন যে তিনি সেখানে যেতে পারবেন না। অবশেষে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে আজকেই হালি শহরে একটি স্কুলে তাকে ডাকা হয় শুনানির জন্য এবং নজিরবিহীন একটি ঘটনা, কারণ একজনের জন্যই কিন্তু আজকে শুনানি কেন্দ্র শুধুমাত্র খোলা হয়েছে। বিজেপি নেতা সুদীপ্ত দাস তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা মানছিলেন না এখানকার যারা যারা নেতৃত্ব রয়েছেন, যারা কাজ করছেন, তারা কোনো কিছুতেই মানতে চাইছিলেন না। তারপরেই কিন্তু তিনি আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের পরেই সুদীপ্ত দাস নিজের যে শুনানি তা কিন্তু তিনি সম্পন্ন হয়েছেন এবং তিনি এই বিষয়ে খুশি হয়েছেন বলেও তিনি জানিয়েছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো শুভজিৎ।